আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলমিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে জিলকদ মাসের আজকের 22তম দিনে আল্লাহ রব্বুল আলমিন আমাদের হায়াতকে দীর্ঘ করেছেন এবং আজকের এই ফজিলতপূর্ণ জুমার দিনে জুমা নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। সেজন্য সেই রব্বি কারীমের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যখন ভালোবাসেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে এই ভালোবাসার জন্য বিভিন্নভাবে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করে থাকেন। যদি এমনটা আমাদের মনে হয় যে এত কষ্ট এত দুঃখ ক্লেশের মধ্যে জীবন অতিবাহিত করি, হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ, তিনি আমার উপর রাগান্বিত, এই জন্যই হয়তো দুঃখ কষ্ট আমার পিছু ছাড়ে না। অথবা যদি এর বিপরীত হয় যে সুখ শান্তির এক মহা দরিয়ায় হাবুডুবু খাচ্ছি এবং মনে মনেই ধারণা করতেছি যে আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে খুবই পছন্দ করেন, এই জন্যই আমাকে বিভিন্ন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিন নাজ নেয়ামত দিয়ে রেখেছেন। আসলে এটা কোশ্চিনকালেও বিষয়টা এমনভাবে চিন্তা করার বিষয় না। আমরা যদি লক্ষ্য করি যে এই পৃথিবীতে, এই দুনিয়া আসমানের নিচে জমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে মাখলুকের মধ্যে সবচেয়ে প্রিয় ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলের জীবনের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, ওনার জিন্দেগিতে দুঃখ কষ্ট, আত্মীয় স্বজনের থেকে কষ্ট, প্রতিবেশীদের কাছ থেকে পাওয়া কষ্ট, বিভিন্ন ধরনের এরকম দুঃখ কষ্ট ক্লেশ দিয়ে রাসূলের জিন্দেগিটা ভরা। এখন ওই যে ব্যক্তি যে চিন্তা ভাবনা করতেছিল, কষ্টে নিপতিত হয়ে ভাবতেছিল যে আমি মনে হয় আল্লাহ তাআলা হয়তো আমার উপর রাগান্বিত, অথবা আমি মনে হয় এমন কোনো কাজ করে ফেলেছি যার কারণে আমি বারবার দুঃখ কষ্টে নিপতিত হচ্ছি, তাহলে তিনি যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগির প্রতি একটু নজরদারি করেন। তাহলে তিনি বুঝতে পারবেন যে দুঃখ কষ্ট জীবনে আসা এটা আল্লাহ তাআলার ক্রোধের কোনো বিষয় নয়, বরঞ্চ আল্লাহ তাআলা তার বান্দাদের মধ্য থেকে যাকে যত বেশি ভালোবাসেন তাকে তত বেশি পরীক্ষায় নিপতিত করেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলার তাকে বলা হয় খলিলুল্লাহ, আল্লাহ তাআলার একজন বন্ধু। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার বন্ধু, অথচ আপনি তার জিন্দেগিতে একটু নজরদারি করে দেখেন, তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি তার পূর্ণ জীবনে যত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, এই পরীক্ষার সম্মুখীন দুনিয়ার ওই সময় থেকে একবারে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত আল্লাহর কোনো মাখলুক কোনো বান্দার এমন পরীক্ষার সম্মুখীন হবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যত বড় বড় পরীক্ষার সম্মুখীন হয়েছেন, তো এর মানে তো এই না যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ছিলেন না। তাহলে এই দুইটা উদাহরণের মাধ্যমে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকেই আল্লাহ তাআলা শুধু সুখ শান্তি দিয়ে থাকেন না, অথবা আল্লাহ তাআলার প্রিয় বান্দাদেরকেই, নাফরমান বান্দাদেরকে আল্লাহ তাআলা শুধু আযাব গজব দিয়ে থাকেন না। এটা তো প্রিয় ব্যক্তিদের কথা বোঝা হলো। নাফরমান ব্যক্তিদের কথা যদি আলোচনা করা হয়, এই পৃথিবীতে রাজ করে গেছেন বড় বড় ব্যক্তিত্বদের মধ্যে কিছু ব্যক্তিত্ব আমাদের স্মৃতিপটে খুব পরিষ্কার, যেমন হামান, কারুন, ফিরাউন, এরকম বড় বড় ব্যক্তিত্বরা অতিবাহিত হয়ে গেছে। তাদের পূর্ণ জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নাজ নিয়ামত সম্পদ দ্বারা ভরপুর ছিল, কিন্তু বিষয়টা কি এমন যে তার আল্লাহর প্রিয় ব্যক্তিত্ব ছিলেন? তারা তো আল্লাহ তাআলার চূড়ান্ত পর্যায়ের নাফরমান ব্যক্তি ছিলেন।
তাহলে এটা দ্বারা একেবারে স্পষ্ট হয়ে যাওয়ার কথা যে আল্লাহ তাআলার প্রিয় ব্যক্তিরাই শুধু সুখ শান্তিতে থাকেন না, আর আল্লাহ তাআলার নাফরমান ব্যক্তিদেরকেই আল্লাহ তাআলা শুধু আযাব গজব দিয়ে থাকেন না, বা কি বলে তাদেরকে এরকম কষ্টে নিবেদিত করেন না, বরঞ্চ এর উল্টাটাও হতে পারে। এই জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন কোনো নিয়ামত আসবে তখন এই ভেবে না বসা যে আমি হয়তো অমুকের চাইতে আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়, এই জন্য হয়তো আমাকে একটু সম্পদ বেশি দিয়েছে, এই জন্য হয়তো আমাকে একটু ক্ষমতা বেশি দিয়েছে, এই জন্য হয়তো আমাকে এরকম কি বলে বিভিন্ন নিয়ামত ধারা আল্লাহ তাআলা ভরপুর করে দিয়েছে। অথবা এই চিন্তা করারও কোনো সুযোগ নাই যে আমি মনে হয় আল্লাহ তাআলার অপ্রিয় ব্যক্তি, অপছন্দনীয় ব্যক্তি, যার কারণে দুঃখ কষ্ট আমার পিছু ছাড়ছে না, এটাও ভাবার কোনো সুযোগ নাই। এই দুটোটাই আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। একজনকে আল্লাহ তাআলা সম্পদ দিবেন, এই সম্পদ দিয়ে আল্লাহ তাআলা তাকে পরীক্ষা করবেন যে তুমি এই সম্পদ কোন কাজে ব্যয় করো। তুমি কি এই সম্পদ আমার রাস্তায় আমাকে আমার সন্তুষ্টি লাভের জন্য ব্যয় করো, নাকি নিজের ভোগ বিলাসিতা নফসের গোলামি করার জন্য ব্যয় করো। অপরদিকে অপর ব্যক্তিকে যখন আল্লাহ তাআলা এরকম কষ্টে নিপতিত করেন তখন তিনিও এটাই পরীক্ষা করেন যে দেখি আমার বান্দা তো আমার ফরমাবরদার, সে তো আমারই গোলামি করে, আচ্ছা একটু দেখি সে আমার কোন পর্যায়ের গোলামি করে, তার গোলামিটা কোন স্তরে পৌঁছেছে। আমি যদি তাকে একটু কষ্টে নিপতিত করি তাহলে কি সে আমার গোলামি ছেড়ে দিবে, নাকি সে আরো বেশি লিপ্ত হবে। এইটা পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে কিছু দুঃখ কষ্ট, চিন্তা পেরেশান, এরকম বিভিন্ন বিষয় আল্লাহ তাআলা আমাদেরকে দিয়ে থাকেন, এবং এটাই পরীক্ষা করে থাকেন যে আমার বান্দা দুঃখের সময়, কষ্টের সময় কি আমার স্মরণ করে কিনা, দুঃখের সময়ও কি সে আমার কৃতজ্ঞ হয় কিনা। এইটা আল্লাহ তাআলা পরীক্ষা করার জন্য বিভিন্ন সময় বান্দাদেরকে বিভিন্ন অবস্থায় নিপতিত করেন। তো যাই হোক, এটা একটা মূলনীতি স্বরূপ আলোচনার শুরুতে রাখলাম যাতে আমার আলোচনা সহজেই বোধগম্য হয়। আজকে জিলকদ মাসের একটা শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আজকে 22তম দিন চলতেছে, সামনে জিলহজ মাস চলে আসবে। কুরবানি আমাদের একটা এই সময় একটা এমন একটা সময় আমরা অতিবাহিত করছি যেই সময় আল্লাহ তাআলার পক্ষ থেকে দুইটা বিধান আমাদের সামনে উপস্থিত। প্রথম বিধান তো হলো হজ, যে বান্দার উপর যখন হজ ফরজ হবে তখন সে যেন আল্লাহ তাআলার যে ঘর বাইতুল্লাহ এটা জিয়ারতের জন্য সে চলে যায়। আরেকটা বিধান হলো যে জিলহজের 10 তারিখে এরকম নহর প্রবাহিত করা, রক্ত প্রবাহিত করা, পশু নিজের প্রিয় পশু যে আছে হৃষ্টপুষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবান করে দেওয়া। এই দুইটা বিধানের সম্মুখে আমরা উপস্থিত। একটা সম্বন্ধে তো সামান্য কিছু আলোচনা হয়েছিল বোঝার সুবিধার্থে, আর এই আলোচনা দিয়ে তো আসলে বিধান পরিপূর্ণভাবে বোঝা, পরিপূর্ণভাবে জানা এটা সুযোগ নাই। এটা সংক্ষিপ্ত আকারে আলোচনা হয় যাতে করে এই আলোচনার মাধ্যমে একটু চিন্তা চেতনাকে প্রখর করা যায় যে না, আমাদের সামনে একটা এরকম কার্যক্রম আমাদের সামনে উপস্থিত হয়েছে, এটা আমাদের পালন করতে হবে, এরকম একটা চিন্তা ভাবনা চলে আসে। কিন্তু কিভাবে পালন করব, এর নিয়ম কারণ কি, এই সমস্ত আলোচনা থেকে এগুলো শিখা আসলে খুব কঠিন ব্যাপার। এগুলো আলাদাভাবে শিখার জন্য সময় ব্যয় করতে হয়। তো যাই হোক, হজের আলোচনা সমাপ্ত করে দিয়েছিলাম গত সপ্তাহে, আর হজের আলোচনা করব না। সামনে যেহেতু কুরবানির আলোচনা, এটা নিয়ে আমাদের একটু আলোচনা করা দরকার। সামনে কুরবানি আসতেছে, জিলহজের প্রথম 10 দিনের ফজিলতপূর্ণ 10 দিন আসতেছে, এগুলো নিয়ে যেহেতু আলোচনা করতে হবে আর সময়ও তেমন একটা বেশি নাই, এই জন্য আজকে থেকে নিয়ত করেছিলাম যে কুরবানি নিয়ে আলোচনা করব। যে কুরবানি এমন একটা বিধান, এটা শুধুমাত্র যে উম্মতে মুহাম্মাদিয়ার উপর অবধারিত বিষয়টা এমন না, বরঞ্চ প্রতিটা যুগেই প্রত্যেকটা জাতির উপরই আল্লাহ রাব্বুল আলামিনের যে কুরবানির বিধান এটা অর্পিত ছিল। এই কুরবানির সূচনা তো হয়েছিল সে আদম আলাইহিস সালামের যুগ থেকে। পৃথিবীতে সর্বপ্রথম মানব, সর্বপ্রথম ব্যক্তি এবং সর্বপ্রথম নবী রাসূল যিনি ছিলেন তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাম।
কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা সুস্পষ্টভাবে হযরত আদম আলাইহিস সালামের একটা ঘটনা আমাদের সামনে বৃত্তান্ত করেছেন, যাতে করে মানব জীবনের শেষ পর্যন্ত ব্যক্তিদের এই বিষয়টা বোধগম্য হয়ে যায় যে পৃথিবীর শুরু লগ্ন থেকেই কুরবানির বিধান চালু ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার ২৭ নম্বর ২৮ নম্বর আয়াতের মধ্যে একটা খুব সুন্দর আলোচনা এনেছেন সংক্ষিপ্ত আকারে। আলোচনায় মূল অংশ ভূমিকা স্বরূপ যদি বলা হয় তাহলে একটু সহজ হতে পারে যে আদম আলাইহিস সালামের সর্বপ্রথম দুইজন পুত্র সন্তান ছিলেন। প্রথম জনের নাম ছিলেন যে কাবিল, এ ছিল বড়, দুই সন্তানের মধ্যে এই ছিল বড় সন্তান, এবং আরেকজন পুত্র সন্তান ছিল, তার নাম ছিল হাবিল। এটা আমরা সবাই মোটামুটি জানি। তো এই পুত্র সন্তানদেরকে দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানির বিধানকে চালু করেছিলেন। আদম আলাইহিস সালামের শরীয়তের একটা বিধান ছিল, যেহেতু সেই সময় শুধুমাত্র আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং তার পরিবার বর্গরাই পৃথিবীতে ছিল, আর কোনো ব্যক্তি অবশিষ্ট ছিল না বা দুনিয়াতে আগমন করেন নাই, তারাই তো সর্বপ্রথম মানুষ ছিলেন। তো এই জন্য তাদের জামানার এক শরীয়ত ছিল, তাদের বিধান ছিল যে তাদের হযরত আদম আলাইহিস সালামের যখনই কোনো সন্তান হতো তার জোড়ায় জোড়ায় সন্তান হতো, একটা কন্যা সন্তান হতো আর একটা পুত্র সন্তান হতো, একসাথে দুটো করে সন্তান হতো আদম আলাইহিস সালাম। এরকম কাবিলের সাথেও তার একজন বোন ছিল, কন্যা সন্তান ছিল আদম আলাইহিস সালামের, আর সে ছিল খুবই সুন্দরী। এবং তখনকার বিধান ছিল যে যেমন হাবিল এবং কাবিল দুই ভাই, এই তাদের প্রত্যেকের সাথে একজন করে বোন ছিল, যে কাবিলের সাথেও একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, হাবিলের সাথেও একজন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে। বিধান ছিল যে কাবিলের সাথে যেই কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে তাকে অপর যে পুত্র সন্তান আছে তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, এটা ছিল সেই শরীয়তের বৈধ ছিল। এটা আমাদের শরীয়তে তো এটা বৈধ না। এবং অপর থেকে যে হাবিলের সাথে যে কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল সেই কন্যা সন্তানকে এই কাবিলের সাথে বিবাহ দেওয়া, এটা ছিল বৈধ। তো এরকমই বিধান জারি ছিল। কিন্তু ঘটনাক্রমে আরেকটা বিষয় জানা দরকার যে আদম আলাইহিস সালামের যে দুইজন পুত্র সন্তান ছিলেন, এই দুইজন পুত্র সন্তানের মধ্যে হাবিল যে ছিল সে ছিল আল্লাহ তাআলার ফরমাবরদার, আল্লাহ তাআলার অনুগত্যশীল বান্দা। অপরদিকে যে কাবিল যে ছিল বড় ভাই, সে ছিল আল্লাহ তাআলার একজন নাফরমান বান্দা, অবাধ্যতা করত। সে তার পিতা মাতারও অবাধ্য হতো, এবং আয়াতের মাধ্যমে আমরা জানতে পারি সে আল্লাহ তাআলার বিধানেরও অবাধ্যতা করে। তো যাই হোক, এই যে হাবিল এবং কাবিলের যে ঘটনা, যে একজনের বোনের সাথে অপরজনকে বিবাহ বন্ধনে আবদ্ধ করা, তো এটা সাধারণ বিধান তো চালু ছিল। হাবিল তো এটা মেনে নিয়েছিল যে হ্যাঁ, সে কাবিলের বোনকে বিবাহ করবে, আর কাবিলের বোন ছিল বাস্তবে খুবই সুন্দরী। অপরদিকে যে হাবিলের বোন ছিল, যার সাথে কাবিলের বিবাহ হওয়ার কথা, সে এতটা সুন্দরী ছিল না। তো এই জন্য কাবিল তো ওই সময় জেদ ধরে বসলো যে আমি আমার সহজাত বোনকে আমি নিজেই বিবাহ করব, আমি হাবিলকে বিবাহ করতে দিব না। তো যেটা কখনোই ওই শরীয়তে বৈধ ছিল না। তো এই দুইজনের অবস্থা যখন সৃষ্টি হলো, আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম তাকে নির্দেশ করা হলো যে আপনি আপনার দুই সন্তানকে কুরবানির জন্য প্রস্তুতি নিতে বলেন, দুইজনকে বলেন তাদের দুইজনের পক্ষ থেকে উৎকৃষ্ট বস্তু যেন সে আল্লাহর দরবারে কুরবানি করে। যার কুরবানি কবুল হবে তাকেই ওই সুন্দরীর সাথে বিবাহ দেওয়া হবে, তার কথাই গ্রহণযোগ্য হবে। তো এরকম একটা বিধান, এই এতটুকু বিষয় কোরআনে কারিমের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ আছে। এবং এর ছাড়া আর তেমন কোনো উদ্ধৃতি কোরআনের মধ্যে পাওয়া যায় না। তবে তাফসীরবিদগণ, ঐতিহাসিকগণ এবং হাদিসের কিছু কিছু হাদিস যদি সামনে রাখি তাহলে আরো কিছু বিষয় আমাদের সামনে চলে আসে। তো এইটা হচ্ছে এই যে কোরবানির যে সূচনা, এটাই হচ্ছে কোরবানির সূচনা,
যে কোরবানি সে আদম আলাইহিসসালামের যুগ থেকে এর সূচনা হয়েছিল। বিষয়টা এমন না যে এটা শুধুমাত্র উম্মতে মুহাম্মাদের উপরই অরোপিত বিধান বা অন্য কোনো যুগের অরোপিত বিধান তাদের থেকে চলে আসছে, বিষয়টা এমন না। বরঞ্চ বিষয় হলো যে মানব ইতিহাসের শুরু থেকে এই কোরবানির বিধান চালু ছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই দুই ঘটনা এত সুন্দরভাবে কোরআনে কারীমের মধ্যে উল্লেখ করে তিনি ইরশাদ করতেছেন যে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করছেন যে ওয়াতলু আলাইহিম, আপনি তাদেরকে পড়ে শোনান, নাবা আবেনাই আদম বিল হক, যে আদম আলাইহিস সালামের যে দুইজন পুত্র সন্তান ছিল তাদের ঘটনাটা আপনি যথাযথ আপনার উম্মতের সামনে বর্ণনা করে দেন। তাদের যে ঘটনা, কুরবানির যে আলোচনা, তারা একজন অপরজন কিভাবে কুরবানি করেছিল, কে আল্লাহর রাস্তায়, আল্লাহর সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহ তাআলার বিধানের সামনে আপন মস্তক অবনত করেছিল আর কে তার অবাধ্যতা করেছিল, এই ঘটনা আপনি আপনার উম্মতের সামনে যথাযথভাবে বর্ণনা করে দেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিন আল-আখার। কোরআনের মধ্যে এই এতটুকুই অংশই পাওয়া যায় যে তাদের একজন কুরবানি করলো, তার কুরবানি কবুল করা হলো, আর অপরজন যে কুরবানি করলো তার কুরবানি গ্রহণযোগ্য হলো না। তাফসিরে কাবীরের মধ্যে আসছে যে হাবিল ছিল একজন মেষপালক। হাবিল যে আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা ছিল, যে আল্লাহ তাআলার কি বলে অনুগত্য করত, হাবিল সে ছিল একজন মেষপালক, সে পশু চড়াইতো। অপরদিকে যে কাবিল ছিল, কাবিল নামের যে ব্যক্তি ছিল সে এরকম কৃষিজাত ফল ফসলাদির চাষাবাদ করত। তো আদম আলাইহিসসালাম তাদের এই উভয়ের এই দ্বন্দ্বের মধ্যে সমাধান করার জন্য যখন তিনি তাদেরকে নির্দেশ দিলেন যে তোমরা উভয়ই আল্লাহ তাআলার সমীপে কুরবানি পেশ করো, যার কুরবানি আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে তার কথাই, তার অভিমতই গ্রহণযোগ্য হবে। সুতরাং তোমরা দুজন উভয়ই তোমাদের পক্ষ থেকে উৎকৃষ্ট বস্তুকে কুরবানি করো। হাবিল যে ছিল সে তো আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা ছিল, সে ভাবলো যে আমি আল্লাহর দরবারে পেশ করব, আমি আল্লাহর দরবারে আমার পুরো মেষপালকের মধ্যে সবচেয়ে হৃষ্টপুষ্ট যেই কি বলে বকরি আছে, বা কোনো কোনো তাফসিরের মধ্যে গাভীর কথাও আসছে, কোনো কোনো তাফসিরের মধ্যে দুম্বার কথাও আসছে। তো যাই হোক, যে সে তার কি বলে পশুর মধ্য থেকে উৎকৃষ্ট যে পশু, সবচেয়ে সুন্দর, যেটাকে সে সবচেয়ে বেশি আদর সোহাগ করত এবং যেটার ব্যাপারে তার আগ্রহ ছিল সবচেয়ে বেশি, যে এই পশুটা গোশত বেশি, এই পশুটা আমার কি বলে বাধ্যগত পশু বেশি, বা এই পশুটা অন্যান্য পশুর মতো এরকম অবাধ্য না, এরকম সবচেয়ে সুন্দর সবচেয়ে উৎকৃষ্ট যে পশুটা ছিল, সে চিন্তা ভাবনা করলো যে আমি এই পশুটাই আল্লাহ তাআলার দরবারে কুরবানি করব। সে তো আল্লাহ তাআলার বাধ্যগত বান্দা, তার তো কার্যক্রম এমনই হবে। অপরদিকে যে কাবিল যে ছিল বড় ভাই, যে তার আপন বোনকে শরীয়তের বিধানকে উপেক্ষা করে বিবাহ করতে চেয়েছিল, সে তো ফল ফসলাদি সে চাষাবাদ করত। তো সে চিন্তা ভাবনা করলো যে আমার তার ফল ফসলাদির কি বলে কিঞ্চিত পরিমাণ কিছু, যেগুলো অনুত্তম, এমন কিছু ফল ফসলাদি সে আল্লাহর রাস্তায় কুরবানির জন্য এরকম প্রস্তুতি গ্রহণ করলো। আর তখনকার যুগের কুরবানি এমন ছিল যে কোরবানির পশু বা কোরবানির জন্য যেই বস্তুকে এরকম নির্দিষ্ট করা হতো, এই বস্তু আসমান একটা মাঠে রাখা হতো, যার কোরবানি কবুল করা হবে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসমান থেকে একটা আগুনের গোলা এসে সেই পশু বা সেই বস্তুকে গ্রাস করে নেবে, যার কোরবানি কবুল করা হবে। আর যার কোরবানি কবুল করা হয় না, তার উৎকৃষ্ট বস্তু সেখানেই পড়ে থাকে, সেটাকে আর কোনো কিছু করা হয় না। তো তখন মানুষ এটা বুঝে নিত যে তার কোরবানি কবুল হয়েছে, কার কোরবানি কবুল হয়নি, এটা তারাই বুঝে নিত। তো হাবিল যে ছিল, সে যখন তার উৎকৃষ্ট পশু আল্লাহ তাআলার সমীপে এরকম উপস্থাপন করলো, আল্লাহ তাআলা তার ইখলাস ছিল সবচেয়ে বড় ইখলাস, তার ভিতরে যে পরিশুদ্ধতা আত্মা, এটা ছিল পরিষ্কার। সে বাস্তব রূপেই আল্লাহ তাআলার দরবারে কুরবানির জন্য তার পশুকে আল্লাহ তাআলার দরবারে পেশ করেছিল। কিন্তু অপরদিকে যে কাবিল যে ছিল, সে তো চিন্তা ভাবনা করলো যে ভালোগুলো দিয়ে কি করব, এই আমার যেগুলো কাজে লাগে না, যে সমস্ত ফল ফসলাদি আমার কাছে অতটা পছন্দনীয় না, এগুলো সে আল্লাহ তাআলার দরবারে সমীপে পেশ করলো।
তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন মিন আহাদিহিমা ওয়ালাম ইয়াতাকাব্বাল মিনাল আখার, যে তাদের একজনের কুরবানি আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হলো, আর সেটা হলো হাবিল। হাবিলের কুরবানিটা আল্লাহ তাআলার দরবারে গ্রহণযোগ্য হলো, আসমান থেকে একটা আগুনের গোলা এসে সেই পশুটাকে গ্রাস করে আসমানে নিয়ে গেল। আর অপর দিকে কাবিলের যে উৎকৃষ্ট যে কি বলে ফসলাদি আছে, এটা কিছুই হলো না, সেটা জায়গায় পড়ে রইল। আর কাবিলও বুঝতে পারলো যে আল্লাহ তাআলা আমার কুরবানি কি করে নাই, কবুল করেন নাই। এরপর এই কাবিল কি করলো, রাগান্বিত হয়ে সে চিন্তা ভাবনা করলো যে এক তো হচ্ছে সে তার সুন্দরী বোনকে বিয়ে করতে পারতেছে না, আবার যখন তাদের সমাধানের জন্য একটা বিষয় দিল এর মধ্যেও সে ফেল করলো, এখন সে তো রাগান্বিত হবেই। অপরদিকে সে আবার আল্লাহ তাআলার অবাধ্য একজন বান্দা। তখন সে চিন্তা ভাবনা করলো, সে তার অপর ভাই, ছোট ভাই হাবিল যে ছিল তাকে হুমকি দিল যে তোমার কুরবানি কবুল হয়েছে, আমার কুরবানি কবুল হয় নাই, সুতরাং আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা লা আকতুলান্নাক, আমি তোমাকে হত্যা করব। তো অপর আয়াতে হাবিল তার এই জবাবে কি উত্তর দিল সেটাও আল্লাহ তাআলা আমাদের সামনে উপস্থাপন করলো যে লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা, সে আমার ভাই, হে আমার সহজাত ভাই, তুমি যদি আমাকে হত্যা করার জন্য সামনে অগ্রসর হও, হাত বাড়াও, তাহলে তুমি জেনে রাখো লা ইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লি আকতুলানি, তুমি যদি আমাকে অগ্রসর হও হত্যা করার জন্য, মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লি আকতুলাক, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, বা আমি কিন্তু তোমার গায়ে হাত তুলব না। তুমি যদি আজকের এই কার্যক্রমের কারণে আমাকে হত্যা করতে চাও, তুমি জেনে রাখো ভাই, আমি কিন্তু তোমাকে হত্যা করব না। কেন? ইন্নী আখাফুল্লাহ রাব্বুল আলামিন, নিশ্চয়ই আমি তো সেই বিশ্বজগতের পালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। সুতরাং হে আমার ভাই, তুমিও আমাকে হত্যা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। এক তো হচ্ছে তুমি তার বিধানকে অস্বীকার করছো, তুমি তোমার আপন বোনকে তুমি বিবাহ করতে যাচ্ছ, যার সাথে তোমার বিবাহ বৈধ নয়, যার সাথে আমার বিবাহ হওয়ার কথা। এক তো হচ্ছে তুমি আমার হক নষ্ট করছো, দ্বিতীয়ত তুমি আমার বাবার শরীয়তের বিরুদ্ধে চলে গেছো, এবং তৃতীয়ত আল্লাহ তাআলা আমাদের এই বিষয়কে সমাধান করার জন্য যে বিধান নাজিল করলেন সেটাকে তুমি উপেক্ষা করছো। সুতরাং ভাই, তুমি যদি আমাকে এরপরও হত্যা করতে চাও, জেনে রাখো আমি কিন্তু তোমাকে হত্যা করব না। কেন? কারণ আমি তোমাকে হত্যা করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এই এতটুকু কি বলে ঘটনায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করেছেন। আর এটাই হলো যে কুরবানির একেবারে সূচনা, এইখান থেকে কুরবানির সূচনা হয়েছিল। তো এই কুরবানির মাধ্যমে শিক্ষা তো একটাই, এই কুরবানির মাধ্যমে, এই সূচনার মাধ্যমে আমাদের একটাই শিক্ষা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে আল্লাহ তাআলার দরবারে তুমি যদি কুরবানি করতে চাও, তাহলে প্রথম কথা হলো আল্লাহ তাআলার দরবারে কুরবানি করতে চাইলে তোমার ইখলাসকে সহি করতে হবে। দ্বিতীয় কথা হলো যে আল্লাহ তাআলার বিধানের সামনে তোমাকে মস্তক অবনত করতে হবে। তৃতীয়ত সন্তুষ্ট চিত্তে তোমার এই বিষয়কে গ্রহণ করতে হবে, মাথা পেতে নিয়ে গ্রহণ করতে হবে। কুরবানি, হজ, এই দুইটা বিধান এমন একটা বিধান, এগুলোর দ্বারা তো সম্পদ নিজের থেকে চলে যায়, এই জন্য এগুলো বান্দার জন্য একটু কষ্টকর। রোজা, সারাদিন সে না খেয়ে থাকলো, রোজা রাখলো, এতে তার সম্পদের কোনো ঘাটতি দেখা দেয় না বাহ্যিক দৃষ্টিতে। কিন্তু হজ এবং কোরবানি এমন একটা বিধান, যাকাত এমন একটা বিধান, এটা তো বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় যে এর থেকে আমার সম্পদের অংশ থেকে কিছু কমে যাচ্ছে, এটা বাহ্যিক বোঝা যায়। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বিধান তো হলো এমন যে তোমার উপর যখনই কুরবানির বিধান আসবে, তখনই তুমি তোমার সম্পদের পরোয়া না করে তুমি আল্লাহ তাআলার বিধানের সামনে তুমি তোমার মস্তক অবনত করে দাও। এটাই তো হলো কুরবানির শিক্ষা। তো কুরবানির সূচনাতে এভাবেই হয়েছিল যে একজন আল্লাহ তাআলার সন্তুষ্ট চিত্তে তার উৎকৃষ্ট পশুকে আল্লাহ তাআলার সামনে পেশ করলো, আরেকজন কোন রকম ভাবে আল্লাহ তাআলার দরবারে তার কিছু ফসলাদি পেশ করে সে এরকম পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলো না। আর এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কে সঠিক, কে নেককার এবং কে বদকার, এটাও আল্লাহ রাব্বুল আলামিন প্রমাণিত করে দিলেন। যাই হোক, এ তো কুরবানির একটা সূচনা হলো। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা যদি তৌফিক হয়, আগামী সপ্তাহে কুরবানি, আমাদের উপর যে কুরবানির বিধান এটা কোত্থেকে আসলো, বা আমরা যে পদ্ধতিতে কোরবানি করি এটা কিভাবে শুরু হলো, এটা নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করব।
এবং আগামী সপ্তাহে তো আবার কি বলে জিলহজ মাসের ফজিলত সম্বন্ধেও আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আমরা সবাই আগে ভাগে চলে আসব। আর হজ কুরবানি এগুলো তো কি বলে বছরে একবার হয়, এগুলোর অনেক বিধান মাসের সম্বন্ধে আমাদের জানা নাই। তো এই সমস্ত জায়গা থেকে যদি আমরা কিঞ্চিত পরিমাণ আলোচনার মাধ্যমে শিখতে পারি, তাহলে এটাই তো আমাদের ভুল থেকে আমরা বেঁচে যাব। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে আলোচনা করা হলো এগুলো সুন্দরভাবে বুঝে শুনে এগুলো আমলে নেওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।